আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আমি কুমিল্লার বোন চলে আসছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আশা করি সবটা দেখবেন আর আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখেন সকাল সকাল কি একটা ঘটনা ঘটে গেল। সকালবেলা এখানে এসে দাঁড়াই প্রতিদিনের মতো, আমার ভালো লাগে। কিভাবে যেন হাত থেকে একটু ফসকে এটা পড়ে ভেঙে গেছে। এটাকে আপনারা কি নামে বলেন? আমি তো এটা বাটনা নামে চিনি। উত্তরাঞ্চলের মানুষের প্রতিটা ঘরে ঘরে এই জিনিসটা থাকেই। তো দেখেন মনটার মতো এটাও আমাকে ভেঙে একবার চুরমার করে দিছে। সকালবেলা এখন নাস্তা খাবো, দেখি যে রুটি বানানো নেই। আপনারা হয়তো আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, প্রতিদিন আমি ফ্রোজেন রুটি খাই বেশিরভাগ। বেশি করে বানিয়ে রেখে দিই, ফ্রোজেন করে রেখে দিই। আজকে সকালে উঠে দেখি রুটি বানানো নেই। তো ঝটপট কী করবো, এভাবে করে বানিয়ে ফেললাম। এটা হচ্ছে ফাঁকিবাজি রুটি। তো এটা আমি প্রায়ই বানাই এরকম করে, যখন থাকে না হুট করে তখন এভাবে বানিয়ে ফেলি। খেতে খারাপ লাগে না, চাপটির মতোই লাগে। তো সকালবেলা এখন নাস্তা করে নিব। সবার আগে মেয়েকে রেডি করে তারপরে স্কুলে পাঠাবো। সাথে আমার জামাইকেও নাস্তা দিব। ও খেয়েও একই সঙ্গে অফিসে বের হয়ে যাবে। মেয়েকেও বিদায় জানাচ্ছি, ওদের নাস্তা কমপ্লিট। এখন ওরা যার যার মতো চলে যাবে। ওকে স্কুলে নামিয়ে তারপরে হচ্ছে ও অফিসে চলে যাবে ওর বাবা। এখন আর কি করা, আমি বসেছিলাম তো ভাবলাম ছেলে ঘুমাচ্ছে, ওই টাইমে আমি নাস্তাটা করে নিই। তো ওদেরকেও এরকম ফাঁকিবাজি নাস্তা বানিয়ে খাইয়ে বিদায় করে দিছি। এখন নিজেও খেয়ে নিচ্ছি এভাবে। তো রাতের মাংস বেঁচে ছিল, মানে ঝোলটা ছিল, ওইটা দিয়ে রুটি খেয়ে নিলাম। এখন মেয়েকে আনার সময় এই শাকগুলি খুব ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর ছোট ছোট গাছ। এগুলো উঠিয়ে তারপরে হচ্ছে ওরা বিক্রি করে। তো এই শাক কে কীভাবে খান? আমরা শুটকি দিয়ে খেতে পছন্দ করি, বেশিরভাগ শুটকি খাই। মাছ শুটকি একসঙ্গে দিয়ে তারপরে এই শাকটা রান্না করি। আজকে এই রেসিপিটা দেখাবো। তো চলেন, এখানে আমি চা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে হচ্ছে এগুলা কেটেও নিছি এই ফাঁকে। তো গরম পানিটা বসিয়ে দিব ভাতের জন্য। তো এখন হচ্ছে শুটকিটা রান্না করব। চলেন কিভাবে রান্না করে দেখিয়ে নিই। এখন পানির মধ্যে আমি এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে চিংড়ি মাছ নিয়েছি আর দুইটা বড় বড় চ্যাপা শুটকি দিয়ে দিব। তারপরে এটা যখন বলক আসবে তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন বলক চলে আসছে না? এখন এই পর্যায়ে আমি কাঁটাগুলিকে বেছে ফেলে দিব। শুটকির কাঁটাগুলো থাকলে মানে খেতে ভালো লাগে না। শুটকি পরে তরকারিতে বেশি কাঁটাই থাকে, তো এই জন্য এটা খুব বিরক্তিকর। এই জন্য শুটকিটা বেছে এই পর্যায়ে ফেলে দিবেন, তাহলে আর কোনো কাঁটা থাকবে না। তো আমরা এই শুটকিটা কিন্তু তেল দিই না, একদমই এক ফোঁটাও তেল দিব না, তেল ছাড়া রান্নাটা করে নিব। এখন আমার কাটা বাছা হয়ে গেছে, এখন কিছু কাঁচামরিচ দিব। যার যেরকম ঝাল পছন্দ তেমনই দিবেন। তো আমার বাসায় ঝাল কম খায়, তাই ঝালটা ওই রকমই দিয়েছি। তো এখন শাকগুলি দিয়ে ঢাকা দিয়ে রাখবো, একদম শুকনা শুকনা যখন হবে তখন নামিয়ে নিব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু ঢাকা দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দেখবো আর কি সিদ্ধ হলো কিনা। তো এই শাকগুলি অনেক সুন্দর ছিল। কি করছো বাবা? কি করছো? মাকে কাজে হেল্প করছো? কাজ করে দিচ্ছ মাম্মিকে? ঠিক আছে, করো। এই হচ্ছে আমার অবস্থা, এক পাশে রান্না বান্না করছি আর ও এক পাশে এভাবে নোংরা করতেছে। তো এই রান্নাটাতে আসলে রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই দেওয়া লাগে, কারণ শুটকি তো শুটকির মধ্যে রসুন বাটা একটু বেশিই যায়। তো আমরা এভাবে তেল ছাড়াই রান্না করি। আর কে কে এভাবে খান বা খান কিনা আমাকে জানাবেন। আসলে অনেকে অনেক রকম পদ্ধতিতে রান্না করে, সবাই সবারটা পছন্দ করে। আমি আমারটা এভাবেই পছন্দ করি, আমার মা এভাবে রান্না করতো, ভালো লাগে। এভাবে করে দেখবেন আপনারা। অনেকে জিরা দেয়, ধনিয়া গুঁড়া দেয়, আমরা এগুলো দেই না। মাছের মধ্যে আসলে এগুলো আমার কাছে মনে হয় কি একটু কেমন যেন লাগে। তো যাই হোক, এখন একদিকে কাচকি মাছটাও রান্না করে নিছি অল্প পরিমাণে, এটা আপনাদের ভাইয়া তেমন পছন্দ করে না। তো ডিম বোনা করব, 3 জনের জন্য 3টা ডিম। আজকে শর্টকাট রান্না বান্না সব অল্প অল্প করে করছিলাম। তো
তো আমার ডিম বোনাটাও হয়ে গেছে, আমি এখন বাটিতে বেড়ে নিছি। আর এখন রান্নাঘরটা ক্লিন করে তারপরে গোসল করে এখন বের হয়ে যাব। এই যে আমি বের হয়েও গেছি, মেয়েকে নিয়ে আসতেছি। আমার মহারানী যে কীভাবে হাঁটে দেখেন, দুর্বল হয়ে গেছে অনেক। ও অনেকটাই অসুস্থ ছিল, প্রায় 10-12 দিন অসুস্থ থাকার পরে শরীরে আর কিচ্ছু নেই, শুধু হাড়গোড় দেখা যায় ওর শরীরে। ওর জন্য একটু দোয়া করবেন সবাই মন থেকে। আর এই পর্যন্ত যারা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন আমি মা মেয়ে মিলে খেতে বসেছি, তো মজা হয়েছিল অনেক শাকটা। আর আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো হয়, আমার বাচ্চা কাচ্চার ঘর বুঝে নিত, এগুলা কেউ বিরক্ত মনে করবেন না, সবার ঘরেই বাচ্চা কাচ্চা থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে।